এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন? দীক্ষা, গুরু দীক্ষা কারা নিয়েছেন? একটু কষ্ট করে হাত তুলে দেখান। ওরে বাবরে, তাহলে তো প্রায় সবাই নিয়েছেন। বা যারা যারা দীক্ষা নেওয়া হয়ে গেছে তারা ভাগ্যবান, আর যারা দীক্ষা এখনো নেননি তারাও ভাগ্যবান। দীক্ষাটা নিয়ে নেবেন, কারণ বসুন কাকা বসুন, দীক্ষাটা অন্তত নিয়ে নেবেন যাদের নেওয়া হয়নি। যদি বলেন কেন দীক্ষা না নিলে কি হয়, বলে শোনো, দীক্ষা মন্ত্রটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছে একটুখানি বলি। দীক্ষা আমাদের নিতে হবে মূলত যে দিকটা সেটা বুঝিয়ে দিই। যেমন আমরা বাড়ি তৈরি করলে যখন বিশেষ বিশেষ কোনো ব্যক্তি বাড়িতে আসার দিন ঘোষণা হয়, দেখবেন ওই বিশেষ দিনে বিশেষ মানুষকে বিশেষ একটা ঘরে রেখে বিশেষভাবে সেবা করতে গেলে আমরা ওই দিনটা আলাদা করে ঘরটাকে একটু ঝাঁটিয়ে ঝুটিয়ে ঝুলঝালগুলো পরিষ্কার করে দিই, বেডশিটটা আলাদা করে পাল্টে দিই, বালিশের ওয়ারগুলোকে একটু চেঞ্জ করে দিই, সুন্দর করে টান টান করে সাজিয়ে গুছিয়ে চারিদিকে একটু রুম প্রেসার দিয়ে পরিষ্কার করে দিই। কেন না, আমাদের ভিআইপি ব্যক্তি এই রুমে এসে বসবেন। তাহলে দেখুন মায়েরা, এতদিন যে ঘরে আমরা ছিলাম সেই ঘরে কি ওনাকে রাখলে রাখা যেত না? যেত। তবুও যেহেতু আমি তাকে সম্মান করি, যেহেতু আমি তাকে শ্রদ্ধা করি, তিনি যখন আমার বাড়িতে আসবেন আলাদা করে ঘরটাকে না সাজালে পরে তাকে কিন্তু সুন্দর করে সেবা দেওয়া হবে না, তাকে যত্ন নেওয়া হবে না। যেমন বাড়ির মধ্যে বিশেষ অতিথি আসলে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিলে সেই ব্যক্তি বাড়িতে ঢুকলে পরে সুখ বোধ করেন, তেমনি দেহটা হচ্ছে তোমার বাড়ি, আর এই বাড়ির মধ্যে হৃদয়টা হচ্ছে তোমার ছোট্ট সিংহাসন। আর সেই সিংহাসনে যদি জগৎপতি ভগবানকে নিত্যদিন একবার করে বসাতে চাও, তাহলে তোমার হৃদয় সিংহাসনটাকে সুন্দর করে পরিষ্কার রাখার দায়িত্বটা রাখতে হয়। আর হৃদয় সিংহাসনটাকে পরিষ্কার রাখতে গেলে এই সিংহাসনে মাঝে মধ্যে একটু ধূপধুনো দিতে হয়, একটু শঙ্খ বাজাতে হয়, আর ওইখানে একটু মন্ত্র পাঠ করতে হয়। তাহলে এই যে উচ্চৈস্বরে দীক্ষা মন্ত্র যদি আপনি জপ করেন, তাহলে আপনার দিনের পর দিন সঞ্চিত কামনা বাসনার যে ময়লাটা, ওটা নিত্যদিন নামের দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যদি আপনি বাসনাটাকে প্রকটভাবে বাড়িয়ে তোলেন, আপনার ওই সিংহাসনটা কিন্তু কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, নোংরা জমে যায়। কিন্তু নিত্যদিন যদি নয়নের জলে তুমি নামটা চালিয়ে যাও, ওই নামের জোরে ওই ময়লা চোখের জল দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ভক্তমণ্ডলে মায়েরা, যেমন ময়লা পরিষ্কার করতে গেলে জল সাপ সোডার দরকার হয়, তেমনি হৃদয়ের ময়লা পরিষ্কার করতে গেলে সেখানে নামরূপী সাপ সোডা লাগবে, আর সেইখানে ভক্তিরূপী নয়নের জল লাগবে, তবে তোমার হৃদয়টা পরিষ্কার হবে। আর হৃদয় পরিষ্কার হয়ে গেলে অনায়াসেই চোখ বন্ধ করলে ওই হৃদয়ে এসে দেখবেন ভগবান চরণ যুগল বাড়িয়ে দেয়। তাই জন্য বললেন, এমন মানব জমি রইল কাজ জানতে হবে। মায়েরা, প্রত্যেকটি মানুষ যখন মায়ের গর্ভে জন্ম নিয়েছিল, আমরা কিন্তু যখন মাতৃগর্ভে এসেছিলাম, আমাদের মাথা কিন্তু নিচের দিকে, পা দুটো উপরের দিকে ছিল। পা দুটো উপরের দিকে রেখে মাথাটা নিম্ন দিকে রেখে 10 মাস 10 দিন গর্ভের ছোট্ট একটি জায়গায় আমরা একজনকে নিত্যদিন দর্শন করেছিলাম। সে হলো শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু। আর ওই শঙ্খচক্র গদাপদ্মধারী বিষ্ণু আমাদেরকে ওই গর্ভপাত্রে আনিয়ে দিয়ে তিনি আমাদেরকে একটা মানব জমি দিয়েছিলেন। আর ওইখানে বলেছিলেন, ওরে তুই যেদিনকে জন্মগ্রহণ করবি তুই গুরুর কাছে যাবি, গুরুর কাছ থেকে কামবীজ মন্ত্রটাকে যত্ন করে তোর নিজের কাছে করে নিবি, আর ওই মন্ত্রটাকে তোর হৃদয় মানব জনিতে মাঝে মধ্যে ছড়িয়ে দিবি, আর সেই কামবীজ মন্ত্রের গোড়ায় মাঝে মাঝে কৃষ্ণ প্রেমের জল সিঞ্চন করবে। তখনই দেখবি তোর হৃদয়ের মধ্যে প্রেম তৈরি হবে। আর প্রেম যদি একবার হৃদয়ে তৈরি হয়ে যায়, মায়েরা, মানুষের হৃদয়ে যদি প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো যদি জন্ম নিয়ে নেয়,
তাহলে সেই ব্যক্তি ভগবান কেন মানুষের মনকেও হরণ করে নেবে? একজন ধার্মিক ব্যক্তি মানুষকে ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে। কেন না? যিনি পরম কৃষ্ণময়, যিনি পরম কৃষ্ণকে হৃদয়ে স্থান দিয়েছেন, তার আবেগটা এত মিষ্টি যে মানুষ তাকে ভালোবাসবেই বাসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ একজন কৃষ্ণ ভাবাপন্ন মানুষের আবেগটি হবে মিষ্টি, আর সেই আবেগ ভরা সুমিষ্ট বদন দেখলে মানুষ তাকে সম্মান শ্রদ্ধা করবেই করবে। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ প্রেমের নাম যদি নিতে পারো, এখানে যারা দীক্ষা নিয়েছেন তারা অবশ্যই ভালো কর্ম করেছেন। তবে আরেকটা সেই সঙ্গে কথা বলে দিই, মন্ত্র হয়তো নিয়েছেন, শাশুড়ি মা বলেছেন, শ্বশুর মশাই বলেছেন বলে, কিন্তু এইরকম আপনাদের দুর্গতি হয়নি তো যে মন্ত্রটা শুধু শাশুড়ি মা বলছে বলে নিলাম, আর এতদিন পর্যন্ত 5 বছর কেটে গেল সেই মন্ত্র আর আমি ভুলে গিয়েছি, মনে নেই, এইরকম কেউ নেই তো? দীক্ষা মন্ত্র যারা নেননি তারা ভালোই করেছেন, কিন্তু যারা নিয়েছেন খেয়াল রাখবেন ওই মন্ত্র যেন কোনোদিন ভুলে গেছেন এই দশা যেন আপনার না হয়। কারণ বেদ আপনাকে ওই সিদ্ধান্ত দেয় যে মন্ত্র যদি তুমি মুখস্থ হয়ে যাবার পরে, মন্ত্র যদি গুরুর মুখ থেকে কর্ণ দ্বারা হৃদয়ে স্থান দেবার পরে সেই মন্ত্র যদি জীবনে তুমি ভুলে যাও, তাহলে নিজ গৃহে 108টি ব্রাহ্মণ ডেকে তোমাকে প্রায়শ্চিত্ত করতে হয়। তাই যারা মন্ত্র নিয়েছেন আশা করি মন্ত্রটা ভোলেননি। যদি ভুলে যান তাহলে আপনি যে কত বড় একটা পাপের পাহাড়কে মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন আপনি কিন্তু জানতে পারছেন না। যেমন লোন করে, ঋণ করে, ধার করে কোনো বাবা যদি মরে যায়, সেই ধার, লোন, ঋণের বোঝা কিন্তু ছেলের ওপরে চলে আসে, প্রয়োজনে সেটা নাতিদের কাছে পর্যন্ত চলে যায়। তেমনি অপরাধের পাহাড় যদি তুমি রেখে দিয়ে মারা যাও, সেই অপরাধের কিঞ্চিত যন্ত্রণা তোমার জন্ম জন্মান্তর ধরে তোমার নাতির কাছ পর্যন্ত যেতেই পারে। তাই তোমাকে নিজ দায়িত্বে ধর্মের জায়গায় অধর্মকে স্থান দিয়ে পাহাড় তৈরি করে তুমি মরেও শান্তি পাবে না। তাই এখানে যারা দীক্ষা নিয়েছেন বা না নিয়েছেন, বলবো মন্ত্র ভুলে যদি যান কেউ, তাহলে আমি একটা উপায় বলে দিই, যদি না ভুলে থাকেন তাহলে আপনারা ভাগ্যবান, আর যদি ভুলে গেছেন কোনো কারণে, তাহলে কেউ যদি থেকে থাকেন তাহলে যথাশীঘ্রই গুরুর কাছে যাবেন। গুরুর কাছে গিয়ে বলবেন, গুরুদেব আমি তো জানতে পারি না, বুঝি না অত, মন্ত্রের কি গুরুত্ব সেটা আমার এতদিন জানা ছিল না, ভেবেছিলাম নিছক একটা মুখের বাণী, ভুলে গেলেও কিছু এসে যায় না, কিন্তু এটা মুখের বাণী নয়, এটা বেদ বাক্য। আর বেদের উচ্চারিত শব্দ জীব থেকে যদি একবার উচ্চারণ হয়, সেই উচ্চারণের ধ্বনিটা ভগবান কৃষ্ণের হৃদয়কে গলিয়ে দেয়। আর এটা ভুলে গেলে গুরুর কাছ থেকে পুনরায় সংস্কার করে নিয়ে আসবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে এইবার আর বেশি দেরি নয়, সবাই মিলে আমরা যাব আসল ঘটনায়। আচ্ছা, তাহলে কীর্তন শুনতে শুনতে আমরা আজকে সবাই এলাম, কোথায় এলাম? বৃন্দাবনে, যেখানে হয় হরি নাম সংকীর্তন, সেই জায়গাটাই হলো কি? শ্রীধাম বৃন্দাবন। তাহলে আজকে আমরা বৃন্দাবনে এসেছি, আর বৃন্দাবনে এসেছি যখন, বৃন্দাবনের যিনি প্রাণ পুরুষ তিনি হচ্ছেন আমার কৃষ্ণচন্দ্র, আর কৃষ্ণের যিনি শক্তি স্বরূপা তার নাম কি? রাধারানী। এবার আপনাদের একটা কথা জানতেই হবে, রাধারানী আর কৃষ্ণচন্দ্র এনারা কিন্তু স্বামী স্ত্রী নয় কিন্তু মায়েরা। এটা ভাববেন না যে রাধারানী হয়তো কৃষ্ণের স্ত্রী, এটা ভাববেন না। কৃষ্ণ আর রাধারানী এই দুই শক্তি, আর রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ। কিন্তু রাধারানীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ যে লীলা করেছিলেন, ওইখানে একটা গভীর শিক্ষা রয়েছে, সেটা আপনাদের অবশ্যই জানার দরকার। আপনারা দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ, আপনাদের রাসলীলা শুনতে অবশ্যই ভালো লাগে। আপনারা বিশেষ করে দক্ষিণের মধ্যে যত রাসগান হয়, অন্যান্য জেলায় এত রাসগান হয় না। হরিনামের আসর মানেই রাসলীলা হবে, আর রাসলীলা মানেই নাচানাচি হবে। তাই জন্য মায়েদেরকে একটু বিশেষ করে বলে দিই,
রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ যখন রাসের মঞ্চে একে অপরকে জড়িয়ে ধরে নৃত্য করেন, আমরা ওইখানে যে রাধা কৃষ্ণের নাচটা দেখার জন্য পাগল হয়ে থাকি, আমাদেরকে জানতে হবে ওই যে রাধা আর কৃষ্ণের নাচ, ওটা কিন্তু নায়ক নায়িকার নাচের মতো নয়। বাড়িতে যদি আপনাদের ভাগবত থাকে, ভাগবত কার বাড়িতে যদি থাকে বলে দিই, ভাগবতের 10ম স্কন্ধটা খুলবেন, 10ম স্কন্ধের 29 নম্বর অধ্যায়টা খুলবেন। 29 নম্বর থেকে 33 নম্বর অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায় আপনারা পর পর পড়ে পড়ে দেখবেন, কোনো জায়গার মধ্যে খুঁজে পাবেন না 29 থেকে 33 এই যতগুলো অধ্যায় আছে প্রতিটি শ্লোক শুধু রাধা কৃষ্ণের রাস সম্পর্কে বর্ণনা করা রয়েছে। আর সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে রাধারানীকে কৃষ্ণের সঙ্গে নাচ দেখে তোমরা যে সিনেমার নাচের কথাটা ভেবে ফেলছো, সেটা ভাবার আগে আগে ভেবে দেখো কৃষ্ণ কিন্তু রাধারানীকে সৃষ্টি করেছেন তার বাম অংশ থেকে, তার দেহেরই একটি অংশ থেকে একটা নারী মূর্তির সৃষ্টি করেছিলেন যার নাম হলো রাধারানী। এবার মায়েরা কিছু মনে করবেন না, কোনো পুরুষ মানুষের অঙ্গ থেকে যখন একটা নারী মূর্তি তৈরি হলো, একটু তলিয়ে বিচার করে দেখলে বোঝা যাবে ওই নারীটা ওই পুরুষের কন্যা সমান হয়ে গেল, কন্যাই হলো। তাহলে রাধারানী কৃষ্ণের কন্যা, একাধারে রাধারানী হলো কৃষ্ণ হলো জগতের যেমন পিতা, তেমন রাধারানীর কাছে আমার কৃষ্ণ হচ্ছে পিতা। তাহলে পিতার সঙ্গে কন্যা যখন বুকের মধ্যে কন্যাকে জড়িয়ে ধরে আদর ভালোবাসা প্রদান করেন, এবং বাবার মেয়ে যখন একে অপরের সঙ্গে নাচ করেন, সেই নাচটা কোন রসের নাচ, এই বোধ ক্ষমতাটা যদি আমাদের মধ্যে না জাগে, তাহলে আমাদেরকে অকৃতজ্ঞ বেঈমান ছাড়ার কিছু বলা যাবে না। সেজন্য এই জায়গাগুলো আপনাদেরকে পরিষ্কার করি। রাস আপনারা শুনুন, অসুবিধে নেই, কিন্তু ভেবে রাখবেন কৃষ্ণ রাধার যে নাচ হচ্ছে এটা কিন্তু বাবার সঙ্গে কন্যার যে নাচ, ওখানে যে ভালোবাসা হচ্ছে বাবার সঙ্গে মেয়ের যে ভালোবাসা, ওখানে যে আলিঙ্গনটি করা হয় পরম বন্ধুর সঙ্গে যে আলিঙ্গন, সেটা দেখে আপনি যদি অন্যরকম কিছু মুখে হাসি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করে ফেললেন। ওই জন্য শাস্ত্রে একটা কথা বলেছে যে রাস যদি তোরা শুনতে চাস, রাস কথাটা আগে বলতে শেখ, আর রাস কথাটা বলতে শিখলে তবে রাসের মানেটা অনুভব করতে শেখ, আর রাসের মানেটা যদি অনুভব হয় তবে রাসমঞ্চে যাবি কি না যাবি বিচার বুদ্ধি তৈরি করতে শেখ। তা মায়েরা আজকে বলুন তো, রয়া আকার দন্তেশ্বর রাস, আর ওই রাস কথাটা আপনারা আমার সঙ্গে বারবার বলুন দেখে, বারবার বলবেন, মানে ঠিক এইরকম ভাবে বলবেন, রাস 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 রাস, এরকম বলুন দেখি 10-12 বার বলুন আমার সঙ্গে, বলুন, আমিও বলবো আপনারাও বলবেন, কেমন পারবেন তো বলতে? এই তো রাস 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 বলে, এটা আবার অসুবিধা কি আছে? বলুন দেখি, বলুন, রাস 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 সরা। আর একবার হোক, রাস 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 সরা 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 সরা। ওরে রাসলীলা তুই পরে শুনবি, আগে সরা সরা, আগে সরা, হরি 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 বল, আগে সরা সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালিমা ওগুলো সরা সরা, আগে সরা। মনের মাঝে যত কালিমা সরা সরা, আগে সরা। তোর মনের মাঝে যত কালি আছে সরা সরা, আগে সরা। মনের মাঝে যত কালি আছে সরা সরা, আগে সরা। এই দেখুন মায়েরা,
রয়ে আস্তে রয়ে মায়েরা কথা বলবেন না, রয়ে আকার দন্তস্বরাস, আর আকার মুছে দিলে কি হয়ে যায়? রয়াকার দন্তস্বরাস থেকে আপনি আকারটাকে মুছে দিলেন, তাহলে কি হলো? রস। তাহলে কি রস? না মিলন রস। র মানে রাধা, স মানে কৃষ্ণ। আকারটাকে কেউ যদি সরিয়ে দেয় তখন রাধা কৃষ্ণের মিলন হয়ে গেল। র মানে জীবাত্মা, স মানে পরম আত্মা। আকার মুছে দিলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে গেল। র মানে ভক্ত, স মানে ভগবান। আকার সরে আসলে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে গেল। তাহলে মায়েরা, ওই জন্যই দেখবেন, আপনারাও সেটা জানেন, রাস শুনতে গেলে রাত্রির 12টার পরে রাস শুনতে হয়। মানে সোজা বাংলায় বলা হচ্ছে মধ্যরাত্রি, গভীর রাত। তাহলে এই যে গভীর রাত হলে তবে রাসলীলা হয়। এখানে রাত 12টা ঘড়ি ধরে গভীর রাত্রের কথা মোটেই বলা নেই। ওই যে গভীর রাত্রি হলে তবে তুমি রাসমঞ্চে বসবে। এর আসল কারণ হলো তোমার সাধনার গভীরতাটা যদি হৃদয়ে আসে তবে তুমি রাসমঞ্চে বসো। কেন? সাধনার যদি গভীরতা না আসে, সাধনার সূক্ষ্ম চেতনা যদি তোমার মধ্যে বিকশিত না হয়, তাহলে তুমি রাধার কৃষ্ণকে সিনেমার নায়ক নায়িকা মনে করে ফেলবে। আর সিনেমার নায়ক নায়িকা মনে করে যদি তাদের নাচ দেখে দেখে নিজেকে আনন্দ উপভোগ করো, তাহলে তোমার নরকগামী হতে দেরি লাগবে না। তাহলে আপনাকে বুঝতে হবে যে ওখানে যে রাসের নাচ হয় সে নাচটা কোমর দোলানো নয়, পা দোলানো নয়, ওই নাচ একান্তভাবে হৃদয় দোলানো। দেহ দুটো, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ। এখানে যে নাচ হয় সেটা স্থূল দেহের নাচ নয়, সূক্ষ্ম দেহের নাচ হয়। সেই নাচ যখন নাচতে শিখবেন, আপনার বাইরে থেকে ধরা যাবে শুধু একটাই, চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা। যখন আপনি রাধা কৃষ্ণকে জানতে পারবেন, যখন আপনার ভেতরে ব্রহ্মজ্ঞানের চেতনা খুলবে, সেদিন তুমি রাসমঞ্চে গেলে যে নাচ তুমি ভেতরে অনুভব করবে, তখন তোমার চোখ থেকে শুধু জল আর কিছু দেখা যাবে না। মায়েরা আমার থেকে বেশি ভালো জানেন, রাসের মঞ্চে কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছিলেন তখন রাধারানী ললিতা বিশাখা ছুটে গেছিলেন। আপনারা জানেন না? শাড়ি খুলে গেছিল, গয়না খুলে গেছিল, ওড়না খসে গেছিল, সারা দেহ আলগা হয়ে গেছিল। তাহলে এখান থেকে আপনাদের মনে হয় না যে রাধারানী তিনি এত জ্ঞানের জ্ঞানী, অথচ তার গা থেকে শাড়ি খুলে যাচ্ছে, সে কি বুঝতে পারে না? ললিতা বিশাখা এত বোঝে, কিন্তু তিনি নারী হয়ে তার গা থেকে বসন খুলে গেল, কিন্তু তিনি বুঝতে পারলেন না। বলে, শোনো, এখানে যে শাড়ি, যে গয়না, যে বসন, যে ওড়না, এই জায়গায় যদি তুমিও কোনোদিন এসে পড়ো, তোমার গা থেকেও শাড়ি খুলে যাবে, গয়না খুলে যাবে, বসন খুলে যাবে। সেদিন কেউ তোমাকে আর বসন পরাতে পারবে না। যেদিন কৃষ্ণের ডাক আসবে রাসে যাবার জন্য, সেদিন মায়ার সংসার পড়ে রবে, তোমাকে নীরবে যেতে হবে গোবিন্দ চরণে। সেদিন হবে তোমার রাসের দিন। সেদিন তুমি চলে যাবে, নিথর হয়ে শুইয়ে দেবে উঠোনের মধ্যে। তোমার তৈরি করা বাড়িটা বাড়ি রূপে দাঁড়িয়ে থাকবে। তোমার জন্ম দেওয়া ছেলে মেয়ে তোমার পায়ের কাছে এসে কাঁদবে। সেদিন তোমার চোখ থেকে আর জল বার হবে না। সেদিন মায়ার জগৎ শেষ। সেদিন তুমি চলে যাবে কৃষ্ণচরণ। ওই যে বললো আকার মুছে গেলে মিলন হলো, ওই হচ্ছে মিলন। চিতার ওপরে সেদিন তোমার সাক্ষাৎ হবে, ভক্তের সঙ্গে ভগবানের সেদিন মিলন হবে। সেদিন বলুন, আপনার দামি শাড়িটা অঙ্গে থাকবে? সোনার ভারী ভারী দুল কি আর কানে থাকবে? কোমরে ঘংসি থাকবে? কিছুই থাকবে না। মায়ের কোলে যে রূপে তুমি এসে কেঁদেছিলে, নীরবে তোমাকে চিতার কোলে ঢলে পড়তে হবে। সেদিন একজনের সঙ্গে সাক্ষাৎ হবে, তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণ তখন বাঁশি বাজিয়ে তোমাকে আপন করে নেবে। তাই সেই কৃষ্ণ তখন বলবে, ও বাঁশি রে, হরি বল, হরি বল। ও বাঁশি রে, ওহ বাঁশি রে, ও
বাঁশি রে আর বেজনা আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি বাঁশি রে আরে ও কালার বাঁশি রে ও বাঁশি রে ও হরিব। বাঁশি রে বলি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে গলি কোনে বাঝাড়ে ছিলা বাঁশি রে বলি কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে বলি কোনে বাছাড়ে আরে ছিলা বাঁশি রে বাঁশি রে। ও বাঁশি রে ও নিতাই গৌর হরি বাঁশি রে কোন বাঝাড়ে ছিলা বাঁশি রে যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পায় যদি সেই ঝাড়ের নাগাল পাই যদি সেই ঝাড়ের নাগাল পায় ঝাড়ের ডাহালে মূলে উপাড়িয়া গালের ঝাড়ে মূলে উপাড়িয়া গালের ঝাড়ে মূলে উপাড়িয়া দিতামে সাগরে ভাসাইয়া রে ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ও বাঁশি রে আরে বাঁশি রে ও কালার বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি ওরে কালার বাঁশি বাঁশি ওরে কালার বাঁশি হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ হোমা সবাই বলুন রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় বৃন্দাবন ধাম কি জয় আচ্ছা তাহলে আমাদের রাধার সঙ্গে কৃষ্ণের মিলন রূপটা আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একটা লীলার মধ্য দিয়ে আমরা আস্বাদন করব। ও মায়েরা
স্বামীর সঙ্গে স্ত্রীর ভালোবাসাবাসিটা কেমন হয় শুনে নিন একটু। ভালোবাসতেও কিন্তু শিখতে হয়, ভালোবাসতে গেলেও যোগ্যতা লাগে। আমি ভালোবাসবো বলাটা যত সহজ, ভালোবাসাটা তত সহজ নয়। রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, জগৎকে দেখিয়েছিল ভালো কেমন করে বাসতে হয়। মায়েরা কোনো কথা বলবেন না, মা ওমা কথা বলবেন না। দেখুন এদিকটা দেখুন, আবেগটাকে দিয়ে কীর্তন শুনবেন আজকে। আপনারা তো নাচের গান বাজনা অনেক শুনেছেন, কিন্তু রস আস্বাদনের জন্য কীর্তন হয়তো ভাগ্যে সবার আসে না। যত বেশি রস আস্বাদনের জন্য কীর্তন শুনবেন তত বেশি জীবনটাকে ধন্য করবেন। নাচ তো সহজ জিনিস, ও তো মনে করলেই পাওয়া যায়, কিন্তু কীর্তন আসরে এখন যেটা দুর্লভ হয়ে গেছে সেটা হচ্ছে ভাবের অভাব হয়েছে। মায়েরা গো, মা কথা কেউ বলবে না। ও পিছনের মা, পিছনে যারা রয়েছ তাদের বলছি কথা কেউ বলবে না। পিছন দিকে যারা মায়েরা আছো কথা বলবে না গো, কথা বলবে না। আপনাদেরকে আমি বিনীত নিবেদন করছি, আপনারা কথা বলবেন না বাবা। কথা বললে আমার খুব বুকে আঘাত লাগছে, কথা বলবেন না। শুনুন, একটু মন দিয়ে শুনুন, আপনারাও শুনবেন আর যারা সামনে আছে তারাও শুনবে, একটু শুনুন। দেখুন না, ভালোবাসাবাসীর গল্প হচ্ছে আজকে। সারা দুনিয়াটাই কিন্তু টিকে আছে ওই একটা সুতোর মধ্য দিয়ে, সেটা হচ্ছে ভালোবাসার সূত্র। ভালোবাসা যেখানে নেই সেখানে মানুষ কিন্তু জীবনটাকেও ধরে রাখতে পারে না। তাহলে কেমন করে ভালোবাসতে হয়, ভালোবাসতে গেলে কিরকম যোগ্যতার প্রয়োজন হয়, সেটা আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধারানী দেখিয়ে দিলেন। মায়েরা, আপনারা তো নিত্যদিন স্বামীর সেবা করেন। সময় মতো স্বামীকে রান্না করে স্বামীর কাছে থালাটা ধরে দেওয়াটা, এটাও স্বামীর একটা চরম সেবা। স্বামী যখন ঘুম থেকে ওঠে স্বামীকে সুন্দর করে ডেকে দিয়ে তাকে জলের গ্লাসটা ধরিয়ে দেওয়া, সেটাও স্বামীর সেবা। স্বামী যদি কোনোদিন দৈহিকভাবে অসুস্থ হয়ে যায়, তার মাথা টিপে দেয়া, তার চরণ টিপে দেয়া, এটা চরম স্বামীর সেবা। কিন্তু মায়েরা শুনুন, স্ত্রী যদি স্বামীর পা টিপে দেয়, মাথা টিপে দেয়, এটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কিন্তু কোনোদিন যদি এইরকম উল্টো ঘটনা হয়ে যায় যে কোনোদিন কোনো স্বামী স্ত্রীর পা টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, এটা দেখতে আর শুনতে কোনোটাই ভালো লাগে না। কোনো স্বামী স্ত্রীর পা ধরে ধরে কাঁদছে, পাটাকে বুকে ঠেকিয়েছে, চোখের জলে তার স্ত্রীর পা ধুইয়ে দিচ্ছে, বলুন এটা কি দেখতে ভালো লাগে? সম্ভব নয়। কিন্তু মায়েরা, কথাটা আমি কেন তুললাম শুনে নে। চিরকাল রাধারানী কৃষ্ণ চরণ সেবা করেন। রাধারানী যখন কৃষ্ণের চরণ টিপে দেয়, কিরকম ভাবে টিপে দেয়, কিরকম ভাবে সেবা করে জানেন? ভাষাটা শুনবেন, শুনলে বুঝতে পারবেন রাধারানী কৃষ্ণকে কোথায় রেখে ভালোবেসেছেন। রাধারানী যখন কৃষ্ণের পাটিকে হালকা করে করে সেবা করে, তখন রাধারানী বলেন, উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায়। প্রভাত হইল জানি মনে সশঙ্কিত মানি, পদ চাপি মধুরে জাগায়। পায়ে হালকা করে করে চাপ দিতে দিতে গোবিন্দের ঘুম ভাঙায়। আর তখন টপ টপ করে রাধারানী চোখের জলটা কৃষ্ণের চরণে পড়ে। শুধু যে চোখের জল পড়ে তা নয়, সেখানে রাধারানী আর একটা কথা বলে, উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী। এসব গানগুলো সত্যি আপনারা শুধু কষ্ট করে শুনে যান, হৃদয়ের মধ্যে আলো জ্বলতে শুরু করবে। কারণ এসব গানগুলো এখন শোনা যায় না, শুনতে কঠিন লাগবে, কিন্তু এখানেই মূল জিনিসটা রয়েছে। গানটা দেখুন একবার। উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, উঠিয়া আসে বিনোদিনী, হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চায় রে, চমকিত চারিপানে চায় রে। প্রভাত হইলা জানি মনে শশঙ্কিত মানি, প্রভাত হইয়া জানি
মনে সশঙ্কিত মানি পদ চাপি মধুরে জাগায়। পদ চাপি বধুরে জাগা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এবার শোনো। পদ চাপি, এইবার কথাগুলো শুনবেন। রাধারানী পদ চাপি চরণে সেবা করে রাধারানী বলে, ওগো মধু, আমরা হলাম বৃন্দাবনের গোয়ালিনী। দিবানিশি আমাদের দধি মন্থন করতে গিয়ে আমাদের হাতে কড়া পড়েছে, আর সেই কঠিন হাতে তোমার চরণ সেবা করছি ওগো পরাণ বধূ। বলো বলো ব্যথা লাগিবে নাকি হে লাগিবে? সত্যি মায়েরা, মানে গরুর দুধ দুইতে 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 রাধারানীর হাতের মধ্যে কড়া পড়েছে, এটা রাধারানী বলছেন। আচ্ছা, কোনো মা জননী যদি গরুর দুধ দুইতে থাকেন, তার হাতের মধ্যে যে কড়াটা পড়ে যায়, সেটা যদি স্বামীর চরণটাকে হালকা করে টেপে, তাতে করে কি তার পায়ে লেগে যায়? কিন্তু রাধারানী কৃষ্ণের চরণ যখন সেবা করছে, তখন রাধারানীর মনে হচ্ছে এটা যে আমি তো নিত্যদিন দধি মন্থন করি, তা আমার হাতে তো কড়া পড়েছে, আর এই কঠিন হাতে তোমার চরণ সেবা করে বেড়াবো, তোমার কোনো ব্যথা লাগবে না তো বধূ? এই হচ্ছে রাধারানীর ভালোবাসা। শুধু তাই নয়, রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছে, এটা তো বাইরের জিনিস। ভেতর থেকে রাধারানী কিরকম করে ভালোবেসেছে দেখুন। রাধারানী কৃষ্ণকে ভালোবাসতে গিয়ে বারবার কৃষ্ণের উদ্দেশ্যে বলতেন যে, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে কত কিছু জিনিসগুলোকে আমি হারিয়েছি জানো। ভালোবাসলে কিন্তু হারিয়ে যায় মায়েরা, জানেন তো? যে আত্মকেন্দ্রিক, ভালোবাসতে জানে না, স্বার্থপর, সে ভালোবাসতে গিয়ে কিছুই হারায় না, বরং উল্টে ধনী হয়ে যায়। কিন্তু যে ভালোবাসতে শেখে, সে কিন্তু তার জীবনের মূল্যবান জিনিসগুলো হারিয়ে ফেলেন। একটা জিনিস মায়েদের আমি বলে দিই, ভালো যখন কাউকে বাসবেন, আপনি ভালোবাসার জন্য ভালোবাসতে শিখবেন, কিছু চাইবার আশাই ভালোবাসবেন না। রাধারানী কৃষ্ণকে বলতেন, প্রাণনাথ, আমি তোমাকে যে ভালোবেসেছি, ভালোবেসে আমার কোন কোন জিনিসগুলো হারিয়ে ফেলেছি তুমি শুনবে? শোনো, আমার ইহকাল পরকাল, জাতি, কুল, মান, জীবন, যৌবন। এবার আমি মায়েদেরকে শুধু প্রশ্ন করব, বলুন তো মা, কোন নারীর জীবন থেকে যদি ইহকাল পরকাল চলে যায়, জাতকুল মান চলে যায়, আর জীবন যৌবনটা চলে যায়, একটা নারীর জীবনে থাকলোটা কি? কি থাকলো? রাধারানী কৃষ্ণকে ভালোবেসে বলেছিল, প্রাণনাথ, আমি তোমাকে ভালোবেসে সর্বহারা, আমার কিছু নেই। আর সেই রাধারানী আজকে কুঞ্জ মন্দিরে বসে বসে কৃষ্ণ নাম করে করে কাঁদছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হাতে তালি দিতে দিতে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা বলি, ভালোবাসলে কি শুধু জেগে থেকে থেকেই নাম করা যায়? ভালোবাসাটা একটু বেশি হলে স্বপ্নের ঘরেও দেখবেন তার নামটা করে। খুব ভালোবেসে যদি হৃদয়ের মধ্যে কাউকে জড়িয়ে রাখেন, ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু তাকে ভালোবাসবেন, ঘুমিয়ে ঘুমিয়েও তার নাম করবেন। রাধারানী আজকে ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের নাম করছেন, কিন্তু হঠাৎ এই জায়গাটা আপনারা এইবার খুব ধ্যান দেবেন। রাধারানী ঘুমিয়ে পড়েছেন কৃষ্ণ নাম করতে করতে, কিন্তু হঠাৎ রাত্রির 12টা যখন বাজে তখন দেখা যাচ্ছে কৃষ্ণ গুটি গুটি পায়ে এসে, রাধারানী ঘুমিয়ে আছেন, রাধারানীর দুটো চরণের কাছে কৃষ্ণ বসে পড়ল। খুব সুন্দর করে ছবির মতো দেখুন, রাধারানী শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে কুঞ্জ মন্দিরে, অত হুঁশ নেই, কিন্তু কৃষ্ণ এসে রাধারানীর পায়ের কাছে শুধু বসলো না, রাধারানীর দুটো চরণকে আলতো করে তুলে নিয়ে কোলের মধ্যে বসিয়ে স্বয়ং কৃষ্ণ রাধারানীর চরণ সেবা করছেন। কিন্তু যখনই রাধারানীর দুটো চরণকে বুকে টেনে নিয়ে কৃষ্ণ চরণ সেবা করছে, বলুন রাধারানী কি আর ঘুমিয়ে থাকতে পারে? যাকে ভালোবেসে সব হারিয়েছে সে তার পা ধরবে? রাধারানীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো, এ কি প্রাণনাথ, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও, তুমি আমার পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বলছে, রাধে আমি তোমার পা দুটো ছেড়ে দেব, কিন্তু তার আগে একটা কথা বলার আছে। বলে কি বলবে? তোমার পা আমি জড়িয়ে ধরে আজকে কেন কান্নাকাটি করছি জানো? আমি তোমার কাছে পা জড়িয়ে ধরে কান্নাকাটি করার একটাই কারণ, আজকে আমি তোমার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। যখনই বলেছে তোমার কাছ থেকে একটা কিছু নেবার আশায় আমি তোমার পা জড়িয়ে ধরেছি, তখন এইবার রাধারানী বলে উঠলেন, প্রাণনাথ আমি তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল সব শেষ করলাম, আর তুমি এখনো ভেবেছো যে আমার কাছে এখনো কিছু জিনিস আছে যেটা তোমাকে দেওয়া হয়নি, তুমি আমার পা জড়িয়ে ধরলে সেটা আমি দেব? হতে পারে না বাবা। আচ্ছা সমস্যা, আচ্ছা ঠিক আছে, প্রসাদ দিচ্ছেন, কিন্তু যিনি প্রসাদ দিচ্ছেন আর যিনি প্রসাদ নিচ্ছেন, যারা নিচ্ছেন, এর মাঝখানে কেউ হই হুল্লোড় করবেন না, কারণ উনি দেওয়া শুরু করেছেন, আপনারা নিন। কিন্তু ভজন আর ভোজন এক গতিতে কোনোদিন চলেনি। হ্যাঁ নিতাই গৌর হরি বল, উনি দেওয়া শুরু করেছেন, আমি আর কিছু বলছি না, কিন্তু আগামী দিন থেকে, পরের দিন থেকে এটা না করাই ভালো। কারণ যখন আপনার আত্মা কোনো কিছু গ্রহণ করে তখন জীবের স্বাদ গ্রহণ করা উচিত নয়, কারণ ওটাও প্রসাদ এটাও প্রসাদ।
ওটা হচ্ছে দেহের কল্যাণের প্রসাদ, আর এটা হচ্ছে আত্মশুদ্ধিকরণের প্রসাদ। দুটো প্রসাদ একসঙ্গে কোনোদিন চলতে পারে না, কিন্তু উনি দিচ্ছেন দিক, কিন্তু ওটার জন্য আবার কোনো রকম যেন আপনাদের শ্রবণের মধ্যে ব্যাঘাত ঘটবে এটা যেন না হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল, জয় নিতাই। আজকে সেই সূত্রে শ্রীমতী রাধারানী সেবা করছেন। যখনই চরম সেবা করতে শুরু করলেন, রাধারানী তখন কৃষ্ণকে বলে উঠলেন, আমার পা ছেড়ে দাও। তখন কৃষ্ণ বলছে, রাধারানী কৃষ্ণকে বলছে যে প্রাণনাথ, আমি তোমাকে যেদিন ভালোবেসে আমার হৃদয়ে স্থান দিয়েছিলাম, সেদিন আমার ইহকাল পরকাল জাতিকুল মান জীবন যৌবন আমি সব হারিয়ে দিয়েছিলাম। আর আজকে যে তুমি আমাকে ভালোবেসে চাইবার জন্য পা জড়িয়ে ধরেছ, তবে আমি তোমাকে ফেরাবো না। আমার কাছে দেবার মতো যদি কিছু থাকে, একটা জিনিস আমি খুব যত্ন করে সেটা রেখে দিয়েছি, তুমি তো সেটা নিতে পারবে না বধূ। আমার কাছে থাকার মধ্যে একটি জিনিস আছে, তুমি কি সেটা নিতে পারবে? আমি আশা করি তুমি নিতে পারবে না, এটা আমি জানি। তবে যদি সেটাও নিতে পারো, তুমি আমাকে হাসি মুখে বলো, আমি তোমাকে হাসি মুখে সেটাও দিয়ে দেব। সেইটা কোন জিনিস? দেখুন আবেগ কত গভীর হতে পারে। আজকে রাধারানী নির্দ্বিধায় কৃষ্ণকে বলছেন যে আমি তো সব দিয়ে দিয়েছি, একটা জিনিসকে আমি বুকে জড়িয়ে ধরে কাঁদি, আর আজকে তুমি আমার পা ধরে চেয়েছো মানে আমি সেটাও দিয়ে দেব। কিন্তু যদি নিতে পারো তুমি নাও, শুনে নাও আমার কাছে থাকার মধ্যে কোন জিনিসটা আছে। মায়েরাও শুনুন আজকে রাধারানীর জীবনে কি রয়েছেন। রাধারানী সেটা কৃষ্ণকে হাসতে হাসতে দেবেন, কিন্তু কৃষ্ণ কি সেটা নিতে পারবে? রাধারানী সুন্দর করে কৃষ্ণের নয়নে নয়ন দিয়ে বললেন, প্রাণনাথ, কি দিব কি দিব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। নিতাই গৌর হরিব। ও হে প্রাণনাথ, হরিবোল হরিবোল হরিবোল। প্রাণবধূ হে, হে হরিবোল। আমার লাজ লজ্জা কুল শিলিমান গৌরী গৌরা, আমার বলতে যা কিছু আছে, ওহে প্রাণনাথ, কে দেব বধূ, মনে মনে ভাবি যে ধন তোমারে দিব, সে ধন তুমি, সে ধন তুমি। সাউন্ডটা একটু বাড়াও না বাবা, আর একটু বাড়াও, দেব মনিটরটা বাড়বে। মনে মনে ভাবি আর যে ধন, যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, সেই ধন তুমি। তুমি যে আমার মধু, আমি যে তোমার, তুমি যে তোমার
তোমার ধন তোমার দিব কি আছে আমায়। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। মানে রাধারানী একটুখানি ভুল বুঝেছিল মায়েরা। কৃষ্ণ ওই যে দুম করে চরণটা ধরে বলল না যে একটা কিছু চাইতে এসেছি, ওখানে রাধারানীর একটু বুঝতে ভুল হয়ে গেছে। যখনই বলেছে যে আমার হৃদয় মাঝে তোমাকে আমি ধরে রেখে শুধু রাত দিন কাঁদি, তুমি যদি কিছু চাও তাহলে এইটুকু সম্পদ আমি তোমাকে দিয়ে দেব, তখন কৃষ্ণ বলছে রাধে তুমি ভুল বুঝছো, শোনো আমি তোমাকে ওই সব কিছু চাইতে আসি না। তাহলে এবার মায়েরা দেখুন কি চাইতে এসেছেন। কৃষ্ণ রাধারানীকে এবার সুন্দর করে বোঝাচ্ছেন, রাধে যেদিন তুমি আমাকে ভালোবাসা শুরু করলে সেদিন তোমার মন বেড়িটা আমার দুটো পায়ে তুমি পরিয়ে দিয়েছিলে। তোমার মন আমার পায়ে পরানো রয়েছে বলে, কৃষ্ণের পায়ে রাধার মন জড়ানো থাকে বলে কৃষ্ণের আর এক নাম হলো রাধার রমণ। যার পায়ে জড়ানো থাকে রাধার মন তার নাম হয় রাধা রমণ। আজকে কৃষ্ণ সেটা সাক্ষাৎ রাধারানীকে বুঝিয়ে দিচ্ছেন যে রাধে তোমার মনটা যেহেতু আমার চরণে পড়িয়ে রেখেছ, আমি বৃন্দাবন ছেড়ে যদি কোনোদিন কোথাও যাব বলে মনে করি আমি যেতে পারি না, বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। দেখবেন মায়েরা, ভালোবেসে যদি কেউ চরণে বেড়ি দিয়ে পরিয়ে রাখে না, সে কোনোদিন তাকে ঠকিয়ে যেতে পারে না। আপনি শাসন করে কাউকে বেঁধে রাখতে পারবেন না, কিন্তু ভালোবাসার সূত্র দিয়ে চিরকালের হৃদয়ে বসিয়ে রাখতে পারবেন না। আর মন দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে যদি একবার দুটো চরণকে যদি হৃদয়ে বসাতে পারেন, দেখবেন সে যদি আপনাকে ঠকিয়ে দিয়ে বেরোনার চিন্তাটাও করে, স্বপ্নের মধ্যে আপনি তার মনটা কিন্তু বুঝতে পারবেন। এটা ভালোবাসার প্রতিদান। মায়েরা, যখন রাধারানীকে কৃষ্ণ এই কথা বললেন, তখন এইবার রাধারানী বলছেন প্রাণনাথ তাহলে তুমি কি চাইতে এসেছো আমার কাছে? আস্তে। তখন কৃষ্ণ বলছে রাধে তোমার কাছে আমি কি চাইতে এসেছি জানো? আমি কটা দিনের জন্য একটু বৃন্দাবন থেকে আমাকে বাইরে যেতে হবে, সেই জন্য আমি তোমার অনুমতি নিতে এসেছি। রাধারানী বলছে ও মা, বাইরে মানে কোথায় যাবে? দ্বারকায় যাব। আচ্ছা, কেন দ্বারকায় যাবে? কেন শুধু শুধু খালি খালি কেন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় যাবে? তখন কৃষ্ণ বলছে না না, খালি খালি যাব না, শুধু শুধু যাব না। আমি বৃন্দাবন ছেড়ে দ্বারকায় যাব এই কারণে, আমি যদি দ্বারকায় না যেতে পারি জগতের প্রতিটা মানুষের আমি কল্যাণ করতে পারবো না। তাই জগতের প্রত্যেকটি মানুষের কল্যাণ সাধনের জন্য আমাকে কয়েকটা দিনের জন্য শীঘ্রই দ্বারকায় যেতে হবে। এখানে যে সমস্ত মায়েরা স্বামীকে স্বামী দেবতার মতন করে সেবা করেন, আমি তাদের জন্য আজকের লীলাটা আরো বেশি গুরুত্ব দিয়ে শোনার অনুরোধ করব। কিরকম স্বামী সেবা করা যায়। আজকে রাধারানীকে যখন বলেছে আমি দ্বারকায় যাব জগতের কল্যাণের জন্য, তখন রাধারানী কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে একটু চিন্তা করে নিলেন। এটাই তো ভালোবাসা। চিন্তা করে নেবার পরে এবার কৃষ্ণের চরণ দুটো ধরে বলছেন প্রাণনাথ, জগতের মানুষের কল্যাণের জন্য যদি তোমাকে দ্বারকায় যেতে হয়, আমি না হয় কটা দিন তোমাকে না দেখে কষ্ট করে কান্নাকাটি করে দিন কাটাবো, কিন্তু আমি তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও। কিন্তু কবে তুমি আমার কাছে আসবে? একটু রিবাবটা দাও বাবা, বাচ্চা ধরন তোমাকে বারবার বলি বাবা, হ্যাঁ রিবাব রিবাব, একটু হালকা রিবাব। জয় নিতাই। ঠিক আছে, এই তো একটু খেটে খাও, শুধু বসে বসে খেলে কি হবে? এইবার রাধারানীকে যখন কৃষ্ণ বলছে, তখন রাধারানী বললেন শোনো প্রাণনা তুমি যাও, তুমি যাও। ডবল না হয়, ডবল হয়ে গেলে হবে না, হালকা রাখবে। রাধারানীর অনুমতি পেয়ে গেল। আমি তখনকার দিনের মা ঠাকুরমাদের দেখেছিলাম, আমার স্বয়ং নিজের মাকেও আমি দেখেছিলাম। আমার মা সারা জীবন ঘোমটা টেনে ঘুরে বেড়াতেন। এখনকার দিনে ঘোমটা নিখোঁজ, ঘোমটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও যদি ঘোমটা পড়ে থাকে কমিটির কাছে জমা দিয়ে যাবে, ঘোমটা পাওয়া যায়নি। কোথায় ঘোমটা পাবে মা? আমার নিজের মা এখন আর নেই, তিনি পরলোক গমন করেছেন।
আজ থেকে 17 বৎসর আগে আমার ঠাকুরমা চলে গিয়েছেন, আর আজ থেকে প্রায় 9 বৎসর আগে আমার নিজের মা গেছেন। আর এই যে আজকে 25শে বৈশাখ, আর কালকে হবে 26শে বৈশাখ, কালকের দিনটা আসলেই আমার বাবার জগৎ ছেড়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে। ঠিক আজকের দিনে গান করতে গিয়েছিলাম যে জায়গায়, আমি ইতিমধ্যে আসরে গান গাইছি, কিন্তু গান সেরে ভোরের বেলা ফোন গেল, বাড়িতে এসে দেখলাম 26 তারিখ হয়ে গেল। রাত্রির 12টা 15 বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়েছেন। আগামীকাল 26শে বৈশাখ। আমার বাবা, আমার মা, আমার ঠাকুরমা তিনজনেই আমার কীর্তন শুনেছেন, আমাকে প্রাণ ভরে ভালোবাসা দিয়েছেন। আজ থেকে প্রায় 28 বৎসর কীর্তন গান আমি গাইছি। আর ছোট্টবেলা থেকে হারমোনিয়ামে গান বাজনার চর্চা করতাম, তখন ক্লাস 2-এ পড়ি, তখন থেকে আমি গান বাজনা গাই। কীর্তনে আসা আমার 27 বছর 28 বছর, আপনাদের আশীর্বাদে। আর আমার শ্রেষ্ঠ 3 জন গুরু, আমার ঠাকুরমা, আমার বাবা, আমার মা, তারা আমার প্রাণ দিয়ে কীর্তন শুনেছেন। তা ওই মাকে আমি দেখেছিলাম, বাবা যদি কোনো দিন কোথাও শুভ কাজে বেরিয়ে যায়, মায়ের হাতে যদি 1000টা কাজও থাকে, তৎক্ষণাৎ মা উঠে গিয়ে হাত পা জল দিয়ে, বাবা যতক্ষণই ঘর থেকে বেরিয়ে যাওয়া, যতক্ষণ মা দেখতে পায়, ততক্ষণ চোখ বন্ধ করে ঘুমটা টেনে বাবার সার্বিক কল্যাণের জন্য ভগবানকে ডাকতেন। তাহলে এই যে স্বামী যখন কোনো কাজে বার হয়, স্ত্রী তার কল্যাণের জন্য আত্মসমর্পণ করেন ভগবানের চরণে। আজকে কৃষ্ণ দ্বারকায় যাবেন, রাধারানী চিন্তা করে নিলেন ভালোবাসার মানুষকে মাঝে মধ্যে ছেড়ে থাকার অভ্যাস তৈরি করতে হয়। কৃষ্ণকে রাধারানী বললেন, প্রাণনাথ, জগতের কল্যাণের জন্য দ্বারকায় যাবে, এতে এত পা ধরে বলার কোনো দরকার নেই, তুমি এসো। কিন্তু মধু, কবে আসবে তুমি, কবে আসবে এটা বলে যাও। তখন কৃষ্ণ বলেছিল, রাধে তুমি চিন্তা করো না, কাল আসবো। কি বললেন? কাল আসবো। সনাতন ধর্মের মানুষের একটা প্রথা আছে না, যে কোনো কথা কাল বলে দিও না, তুমি আগামী দিন বলবে, তারিখ ধরে কথা বলবে, কিন্তু কাল বলে কাউকে কথা দেবে না। আজকে রাধারানী কাল বলেছিল। রাধারানীকে কৃষ্ণ বলল, তুমি বিদায় যদি দাও, আমি কাল এসে তোমার সামনে দেখা দেব। রাধারানী ভেবে নিয়েছিল কাল অর্থে 24টা ঘন্টা পার হলে, কিন্তু ওই কাল রাধার জীবনে আর হলো না। রাধারানীকে ছেড়ে বেরিয়ে গেলেন। পরের দিনে রাধারানী শীঘ্রই, কৃষ্ণ আসবেন সকালবেলায়, শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে রয়েছে, আমার প্রাণ গোবিন্দ আসবেন। সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেল, কৃষ্ণ এলো না। পরের দিনে বসলো, এলো না। একটা দিন করে 1 বছর কেটে গেল, কৃষ্ণের দেখা মেলেনি। একটা করে বছর কাটতে গিয়ে 10টি বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 10টা করে বছর কাটতে গিয়ে 80 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। 80টা বছর গড়িয়ে গড়িয়ে 88 বছর কেটে গেল, কৃষ্ণ এলো না। মায়েরা, 88 বছর কেটে গেল, বলুন তো মা, আর কটা বছর কাটলে পরে 100 বছর হবে? 88 বছর রাধারানী এক জায়গায় বসে বসে কাঁদছেন, আর 12টা বছর পার হয়ে গেলেই 100 বছর। কিন্তু মাগো, 88 বছর যখন ছুঁয়ে গেল, রাধারানীর 2টো জিনিস আর রইল না। এক হচ্ছে চোখে জল আর নেই, আর কৃষ্ণ বলার শক্তিটা তার আর নেই। কৃষ্ণ বলে যে কাঁদবে, সেই শক্তি রাধারানী হারিয়ে ফেলেছে। কিন্তু রাধারানী জানেন, আমার দেহে তো প্রাণ আছে, আমি তো মরিনি। তাহলে দেহে যখন প্রাণ আছে, আমি তো কৃষ্ণ নাম বন্ধ করব না, আমি তো নামের চোখ থেকে জল আমি বন্ধ করব না। তাই শেষের 12টা বছর দেখুন, স্বামী বিরহ কাকে বলে। শেষ 12টা বছর রাধারানী কাঁদতে পারছেন না বলে একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করছেন, নিজের আঙুলগুলোকে নিজে কামড়াচ্ছেন, নিজের ঠোঁট নিজে কামড়াচ্ছেন। শেষের 12টা বছর দেখুন, এই হলো বেদনা, এই হলো বিরহ, এই হলো স্বামী সেবা। 12টা বছর কাঁদতে কাঁদতে যখন 100 বছর গড়িয়ে গেল, ওই কান্নাটা শুনতে পেলেন একজন।
কান্না শোনা যায়, নীরবে যদি কেউ কাঁদে নীরবতা দিয়েই কিন্তু ভেতরকে বিগলিত করেন। আপনার সন্তান যদি আমেরিকায় থাকে, আপনি যদি দেশের বাড়িতে ঘুমান, নারী ছেঁড়া ধন, আমেরিকাতে গিয়ে আপনার পেটের ছেলেটা যদি যন্ত্রণা পায়, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে মা হয়েও আপনার হৃদয়টা কিন্তু জ্বলে যায়। এটাকে বলা হচ্ছে বাৎসল্য রসের টান। এই পেটে যে ছেলেকে জন্ম দেওয়া হয়, সেই ছেলের হৃদয় যখন জ্বলে, ওই টানে মায়ের বুক জ্বলে যায়। আজকে যখন রাধারানী কাঁদছে কৃষ্ণ বলে, ওই কান্নার যন্ত্রণা নারদের গায়ে গিয়ে পৌঁছে গেল। নারদ মুনি, এ কুলে নারদ মুনি চিনতে মনে মনে হরি বল। নারদ মনি চিনতে মনে মনে, কুলে নারদ মনে চিনতে মনে আর মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। ওগো কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। ওগো কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিনতে নারদ মনে ঢেকি আরোহণে, আর নাচিতে নাচিতে যাই মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বলি বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে হরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই নারদ মুনির মনে আনন্দ ধরে না, এ নারদ নারদ মুনির মনে আনন্দ ধরে না, নারদ মুনির মনে আনন্দ ধরে না। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়। ও তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়। কোথা হইতে তা বাসি লাগে মোর ও গায়ে। কোথা হতে তাপে আসি লাগে মোরে গায়ে। ওই কোথা হতে তাপে আসি লাগে মোরে আমার গায়। অঙ্গ কেন জ্বলে যায়, আমার অঙ্গ কেন জ্বলে আমার যায়, অঙ্গ কেন জ্বলে আমার অঙ্গ কেন জ্বলে ওই জ্বালা যায়। জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে ওই জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়। আচ্ছা মায়েরা, ওই একটা কথা বলি, আমরা তো মানুষ, আবাদ করলে ফল তো সোনা। হরি হরি বল। মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। এমন এমন মানব মানব জমি রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। আর মনরে কৃষি কাজ জানো না, মনরে কৃষি। কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গুরু তত্ত্ব বীজ, এই যে এই জায়গাটা বলে দিলাম, যারা দীক্ষা নিয়েছেন ওই জন্য বললাম, এই যে গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওই গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। বলি গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। গুরু তত্ত্ব বীজ রোপণ করে ভক্তি বাড়ি তাই সেচনা। ওরে একা যদি না পারিস মনে রাম প্রসাদকে সঙ্গে নেনায় রে। ওরে একা যদি না পারিস মনে রাম প্রসাদকে সঙ্গে নেনা মরে কৃষি কাজ। সবাই বলুন হরি হরি বল। জানো না মনে রে কৃষি কাজ জানো না, মোরে কৃষি কাজ জানো না। বাহ, তার আগে সবাই প্রাণ ভরে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ
দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে রূপে এসেছি কেমনে বাজাব তা ভাবিয়ে কেন জীবন কাটাবো রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো কি রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো রূপে এসেছি কেমনে বাজাবো তা ভাবিয়ে কেন জীবন কাটাবো তুমি আনিয়াছো তোমারে পাবো এই শুধু মনে করি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে আর অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে সবাই বলো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয় মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি জয়